হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে একটু ভিডিওটা মাঝখান থেকে শুরু করলাম, কারণ আজকে আমরা লাচুং থেকে বেরোচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। ওয়েদার কন্ডিশন খুবই ভালো আছে, কিন্তু জানি না রাস্তার কন্ডিশন কী আছে, সেটা আগে গেলেই আমরা বুঝতে পারবো। তো হয়তো আমাকে সেম রাস্তা দিয়েই ফিরতে হতে পারে। তবে আমি একটা খবর পেলাম যে রাস্তা একটা ডাইভারশন করেছে চুংতাং থেকে। তো দেখা যাক, আমরা সেই রাস্তা দিয়ে যাওয়ার প্ল্যান করছি। যদি সেই রাস্তাটা ভালো হয় তো আশা করছি, আমার মনে হয় যে আমরা ওই নতুন রাস্তা দিয়েই যাব। তো দেখতে থাকো ভিডিওতে আমরা কোথা দিয়ে যাচ্ছি। তো চুংতাং থেকে আমাদের রাস্তা ঘুরিয়ে দিয়েছে। আমরা এখন যেটা দিয়ে যাচ্ছি এটা অ্যাকচুয়ালি জম্বু ভ্যালির রাস্তা। রাস্তার কন্ডিশন তো দেখতেই পাচ্ছ, খুব ফাঁকা রাস্তা। মনে হয় আমার যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা থেকে রাস্তা ভালো হবে। এখনও পর্যন্ত খুব ভালোই রাস্তা পাচ্ছি, এবং এদিকটা একটু স্যাঁতস্যাঁতে টাইপের ওয়েদার, হালকা মেঘলা হয়ে আছে। রাস্তা তো পরিষ্কার, ফাঁকা রাস্তা। সব থেকে বড়ো জিনিস, আমি অনেকটাই চলে এসেছি। ওখানে চুংতাং চেকপোস্টে আমি অ্যাকশন ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, আবার মাঝে রাস্তা এসে চালু করেছি। রাস্তা একটু স্যাঁতস্যাঁতে, যে কালকে অবশ্যই এখানে বৃষ্টি হয়েছে, যার জন্য রাস্তার এই কন্ডিশন। তো সামনে আরও অ্যাডভেঞ্চার আছে, দেখা যাক রাস্তার মধ্যে কী পাই, সবই তোমাদের দেখাবো। অনেকে বলে যে নর্থ সিকিম খুব রুক্ষ, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, মানে জঙ্গু ভ্যালি, এটা কিন্তু আপার জঙ্গু ভ্যালি। এখানকার সবুজায়ন, মানে যাকে বলা হয় গ্রিনারি, গ্রিনারি অসাধারণ, এবং খুব শান্তশিষ্ট জায়গা, নিরিবিলি জায়গা, বেশ ভালো ঘন জঙ্গল আছে এখানে। আমরা দেখতেই পাচ্ছ চারিদিকে খুব কম বসতি, বাড়িঘর দর একদম নেই বললেই চলে। মাঝে মাঝে ছোট ছোট গ্রাম, 4-5টা বাড়ি। আস্তে আস্তে আমরা এখন উপরের দিকে উঠছি, তবে আমি যেটুকু বুঝতে পারছি যে আমাদের আবার নিচের দিকে নামতে হবে। তো কতটা নিচে নামবো সেটা তো তোমরা দেখতে পাবে। রাস্তা কিন্তু এখনও পর্যন্ত বলতে গেলে ভালো রাস্তা পেয়েছি। আর বাইকার বলতে গেলে আমরা দুজন, পেছনে হয়তো আরও একজন আসছে, আরও দুজন আসছিল, আমরা দেখছিলাম। কিন্তু জানি না তারা কতদূর এগোতে পেরে, তাদের গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিলো, আমাদের জিজ্ঞেস করছিল। সত্যি কথা বলতে গেলে জঙ্গু ভ্যালি যাওয়ার আমার অনেক দিনকার ইচ্ছে ছিল, ভ্যালিতে থাকার ইচ্ছে ছিল, কিন্তু তবুও চলো এই রাস্তা দিয়ে তো আসতে পেরেছি। প্রথমে এটা আপার জঙ্গু, আমরা এরপরে লোয়ার জঙ্গুতে যাব। তো দেখতে থাকো তোমরা। একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখে আমরা দেখিয়েছি, দাঁড়ালাম একটু। আপনারা চারিদিকটা দেখো তোমরা, কত সুন্দর জায়গা, ওই দূরের পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে। এবং এটাই হচ্ছে জঙ্গু ভ্যালির অপরূপ সৌন্দর্য। তো এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, আমি আমার ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, সেটাকেও চেঞ্জ করে নিলাম। তো চলো, দেবরাজা আগে বেরিয়ে গেছে। এখানটা কিছুটা ক্লিপ হ্যাঙ্গার টাইপের রাস্তা। রাস্তা পরিষ্কার, কিন্তু পুরোপুরি কাটিং করে রাস্তাটা তৈরি করা হয়েছে। এবং আমার বাঁ দিকটা তোমরা তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর অসাধারণ দৃশ্য, না বলার মতো। চোখে না দেখে এসব জায়গা শুধু ভিডিওতে বা ফটোগ্রাফিতে দেখা অতটা বোঝানো যায় না। যত আমরা সামনের দিকে যাচ্ছি তত আরও সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। এই কারণেই আসা। তো আমাদের খুব ভাগ্য ভালো যে আমাদের এই রাস্তা দিয়ে আসতে পেরেছি। সাধারণত আমি যতবারই এসেছি এই রাস্তা দিয়ে কোনো দিনই আসার আমার সুযোগ হয়নি। আমি একটা ভিডিওতে লাস্ট দেখেছিলাম, কোনো একটা বাইকার গ্রুপ এই রাস্তা দিয়ে লাচুং এসেছিলো। তার একটা ছোটো ভিডিও, ছোটো না বেশ অনেকটা বড়োই ভিডিও দেখেছিলাম, তাও বেশ অনেক দিন আগেই, যখন লাচুং খোলা ছিল, লাচেন বন্ধ ছিল, তখন কিন্তু এই রাস্তা দিয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছ আশেপাশে ছোটো ছোটো বাড়ি, আর রাস্তা মোটামুটি ঠিকঠাকই আছে। একটু কালকে বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা আছে।
সেটা কিছু করার নেই, এইভাবেই যেতে হবে। রাস্তার কন্ডিশান খারাপ বলবো না, ভালো রাস্তা আছে। এবার কিন্তু আমরা যেটুকু বুঝতে পারছি আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি। গাড়ির স্পিডও নিয়ে নিয়েছে ভালো। চলো তোমরা দেখতে থাকো। আমরা এবার আস্তে আস্তে নিচের দিকে নামতে চলেছি, নেমে চলে এসেছি অনেকটাই। সামনে এই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আর নিচে দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। আস্তে আস্তে যখন নিচে নামলাম তত ওয়েদার চেঞ্জ হলো, এখানটা একটু ঠান্ডা আছে এবং মেঘলা ওয়েদার হয়ে আছে। এই যে তিস্তা নদী দেখা যাচ্ছে, আমরা তিস্তা নদীকে ক্রস করলাম, উপর থেকে নিচে নামলাম, আবার কিন্তু আমরা উপরের দিকে উঠবো। এই দেখো আগে অনেক বাইকার দাঁড়িয়ে আছে, তা ভাবছি এখানে কিছু ব্রেকফাস্ট করে নেবো। আমরা সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তো আমরা কিছুক্ষণের জন্য এখানে দাঁড়াই, দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আমরা এখান থেকে বেরোবো। আমরা এখন যে জায়গাটায় চলে এসেছি, এই দেখতে পাচ্ছি আমার বাদিকটায় পুরো কমলা লেবুর বাগান, কমলা লেবু ভর্তি। এটা জঙ্গু ভ্যালি, লোয়ার জঙ্গু ভ্যালি বলা হয় এটাকে। খুব সুন্দর দৃশ্য। আমরা দেখি একটু আগে গিয়ে দাঁড়াই, অনেক বাইকারও এখানে দাঁড়িয়েছে, যদি কিছু দূর গিয়ে আমরা দাঁড়াতে পারি। এবং ওয়েদারটা একটু মেঘলা হয়ে আছে, এই দেখো চারিদিকে কত কমলা লেবু জড়ো হয়ে আছে, নিচে সব পড়েছে, ওরা জড়ো করে রেখে দিয়েছে এবং সমস্ত বাইকাররাও দাঁড়িয়েছে। আমরা এখানে দাঁড়াবো বলে প্ল্যান করছি, দেখি চলো দাঁড়ানো যাক। গাড়িটাকে আস্তে আস্তে সাইড করি। দেবরাজদাও যখন দাঁড়িয়েছে তখন আমি একটু দাঁড়িয়ে। তবে ওয়েদার দেখো দূরে মেঘলা হয়ে আছে, আর দূরে ওটা মাঙ্গানের দিকটা দেখা যাচ্ছে। তো চলো আমরা একটু নিচের দিকে যাই। আমি অবশ্য যাব না, আমি গাড়ির সামনেই থাকবো। এই দেখো দূরে দেখা যাচ্ছে মাঙ্গান, এই যে পুরোটা এটা মাঙ্গান রেঞ্জ, আর চারিদিকটাই কমলা লেবুর বাগানে ভর্তি, প্রচুর কমলা লেবু হয়ে আছে। এখানটা একটু দাঁড়াই, অলরেডি চলে গেছে, সবাই চলে গেছে। আমি যাই এবার আস্তে আস্তে নিচের দিকে। তবে আমি ভিতরে ঢুকবো না, বাইরেতেই দাঁড়াবো। দেবরাজরাও দাঁড়িয়ে গেছে যেহেতু, চলো দেখা যাক। এবার আমরা জঙ্গু ভ্যালি থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এই দেখো আবার চলে এসেছি আমরা তিস্তার কাছে, এবং এখানে একটা যতটা সম্ভব একটা চেকপোস্ট আছে। এই হচ্ছে জঙ্গু ভ্যালির গেট। অবশ্যই এই রাস্তায় সাধারণভাবে আসতে দেয় না, যেহেতু ওদিকের রাস্তার কন্ডিশন খারাপ, তো এই দিক দিয়েই আমাদের বেরোতে হবে। এই যে চেকপোস্ট, আমাদের মনে হচ্ছে এখানে পেপার সাবমিট করতে হবে। দাঁড়িয়ে যায়, দেবরাজা যাচ্ছে, দেখি কি বলছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জঙ্গু ভ্যালির গেট। ওয়েলকাম টু দ্য জঙ্গু লেখাই রয়েছে। এটা একদম তিস্তার পাশে। আর এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে। একটা ইনফরমেশান দিয়ে রাখি, এদিক দিয়ে গাড়ি আসে আর এটা দিয়ে যায়। এই রাস্তা দিয়ে কিন্তু সচরাচর কোনো ট্যুরিস্টকে অ্যালাউ করে না। আমরা আবার বেরিয়ে যাবো এইদিকে সোজা, আর এইটা দিয়েই গিয়ে আগে যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই যে এটা গ্যাংটকের দিকে চলে যাচ্ছে আবার। সরি, গ্যাংটক বললাম, এটা আবার চলে যাচ্ছে লাচুংয়ের দিকে। এই যে বড় বড় ট্রাকগুলো আসছে জঙ্গু ভ্যালির জন্য। তো চলো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, সিকিউরিটি চেকিং আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে সোজা এই যে নতুন ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু ভেঙে গিয়েছিলো। একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই ব্রিজটা কিন্তু ভেঙে গিয়েছিলো, তা ব্রিজটা আবার নতুন করে তৈরি হয়েছে।
আগের ভিডিও যারা তোমরা দেখেছো তারা এই ব্রিজের, আমরা যখন যাই তখন এই ব্রিজটা আমি দেখিয়েছিলাম। এটা একদম তিস্তার লেভেল দিয়ে ব্রিজটা তৈরি হয়েছে, কাঠের ব্রিজ, খুব সুন্দর জায়গা। এই দিকে কিন্তু আমি এই প্রথম এলাম, সিকিমে এতবার এসেছি, এই ব্রিজ কোনো দিনই ক্রস, এখানে একটা ব্রিজ ছিল আগে, এটা আবার নতুন তৈরি করেছে, আমরা কিন্তু এই রাস্তায় কোনো দিন আসিনি। আমি জিজ্ঞেস করলাম সিকিউরিটিকে, সিকিউরিটি যেটা বললো এই রাস্তায় কোনো দিন কাউকে এন্ট্রি করতে দেয়নি, এই রাস্তা দিয়ে বেরোতে দেয়। মাঙ্গান দিয়ে জঙ্গু ভ্যালিতে যাওয়া যায়, কিন্তু এই রাস্তা দিয়ে সচরাচর ঢুকতে দেয় না। আর্মিদের গাড়ি এবং কিছু ট্রাক, এদের কাজের ট্রাক, তারা এই কাজ দিয়ে যায়। আবার আমরা চলে এসেছি সেই খারাপ রাস্তায়, এখান দিয়েই আমরা যাব এখন গ্যাংটক। এখন বিকাল হয়েই গেছে বলতে গেলে, গ্যাংটক ঢুকতে ঢুকতে আমাদের সন্ধেই হয়ে যাবে। রাস্তার তো কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ। আমরা ঠিক ডেচকো মোড় থেকে ওপরের দিকে উঠব, দেবরাজা আগে যাচ্ছে। এবার এই রাস্তাটাতে আমি 4 হুইলারে এসেছি বা গেছি, কিন্তু 2 হুইলারে কোনো দিন আমি এই রাস্তা দিয়ে গ্যাংটক উঠিনি, আমি সোজা নেমে চলে গেছি সিংতাম এই রাস্তা ধরেই। চলো নতুন রাস্তা দিয়ে যাই এবারে বেশ এক্সপ্লোরগুলো অনেক জায়গায় নতুন এক্সপ্লোর, নতুন নতুন জায়গাগুলো এক্সপ্লোর হলো। হয়তো কিছু পেলাম না, কিন্তু আবার নতুন জায়গাও দেখতে পেলাম, যেরকম কাটাও ভ্যালি দেখতে পেলাম, যেরকম জঙ্গু ভ্যালি দেখতে পেলাম, জঙ্গু ভ্যালির রাস্তাটা দিয়ে আসতে পারলাম। হয়তো কোনো দিন পুরো জঙ্গু ভ্যালির আলাদা করে ট্রিপ করব। তো এই হচ্ছে আজকে স্ট্যাটাস। চলো আবার গ্যাংটকে ঢুকছি, দেখা যাক কী পাই, রাস্তার কন্ডিশন কী হয়।